বাবাজি মুসলমান চলুন বেরাদার হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে গেছেন। যাওয়ার পরে নবীকে বলছে, গো নবীজি আমি উমাইয়ার বাড়িতে কাজ করি, উমাইয়ার বাড়িতে থাকি। ও গো নবীজি উমাইয়ার বাড়িতে আপনার কিন গাছের পূজা করে, মূর্তির পূজা করে, সমস্ত জিনিসের পূজা করে। ওই বাড়িতে ঢোল বাজনা হয়, ওই বাড়িতে আপনার কিনা কত রকমের নাটক সিনেমা হয়। এই বাবাজি মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে, গো নবীজি নবীজি ওই আবু জাহেলের এবং কিনা উমাইয়াদের ধর্মতে লাথি মেরে দিয়াও আপনার কাছে কলমা পড়ার জন্য নবী গো ছুটে এসেছি। ও গো নবীজি আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল। আমার নবী মুস্তাফা নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই বাবাজি মুসলমান ভাইরা যেমন বাবাজি এই কথা বলো, আমার নবীজি বলতে, গো বেলাল বেলাল তুমি যদি আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাও তাইলে তো কাফেরের দলেরও তোমাকে ধরে ধরে মারবে, তোমাকে তো শেষ করে দেবে। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ও গো নবীজি আপনার জন্য জীবন দিতে পারি, ও গো নবীজি আপনার জন্য জীবন দিতে পারি, কিন্তু নবী গো কলমা পড়ার পরে আমি কলমা ছাড়তে রাজি নই। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি বলতে, গো বেলাল চলো না যাই, আমি ওযু করব, আমি যেই রকম ভাবে ওযু করব তুমিও জানো উজুটা করা শিখে নাও। আমার নবীজি যেমন ভাবে উজু বানাচ্ছেন বাবা হযরতে বেলাল উজু বানালেন। উজু বানানোর পরে বেলালকে বলতেছে, বেলাল পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। যখন বাবা বেলালকে যখন কলমা পড়া নিয়েছি আমার নবী মুস্তাফা হাত মুবারক কোনে বাবা উঁচু করে দিয়েছে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো রব্বুল আলামিন আপনি বেলালকে মুসলমান বলে কবুল করে নিন। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পা দোপা করে বাবাজি বাড়ির দিকে এসেছে। রাত্রি বেলাতে মধুর সুরে বাবা কলমা পড়তেছে। এদিকে উমাইয়া বাবা সমস্ত ঘরে বাবা জিনিসপত্র গলে রেখেছে। উমাইয়া সব ঘরের জিনিসগুলোকে পরীক্ষা করে, চেকিং করতেছে কোন ঘরে কোন মালটা ঠিক আছে। এ বাবা যে মুসলমান ভাইরাও উমাইয়া ঘরগুলোকে চেকিং করতে করতে বাবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে বাবাজি একটা ছিদ্র ফোঁটা ছিল। ওই ফোঁটা দিয়ে বাবা যে বেরিয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে করুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও চলো বাবাজি এগিয়ে যাই। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো বেলাল 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 বলো না তুমি রাত্রে বেলা কি ওটা পড়তেছি না বলো। বাবা যে বেলাল বলতেছে, গো মাইয়াও আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। জোরে কোন বেলাল বলতেছে, আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি। বাবা যে উমাইয়া বলতে যাও বলে, বেলাল তুমি শুনে রেখে দাও, শুনে রেখে দাও বেলাল তুমি নবীর কলমা পড়ে খুব ভুল কাজ করেছো। এ বেলাল বেলাল তোমাকে একটা কথা বলি, তোমাকে এখনই কলমা ছেড়ে দিতে হবে। বেলাল বলতেছে, বলে গো উমাইয়া নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নও। আর আমরা বাবাজি নবীকে বলে ভালোবাসি, কিন্তু বাবাজি নামাজ একক তো পড়ি না, আছি না নাই বাবাজি মুসলমান। এ সোনা মানিকেরও জালসা দিয়ে ফরজ নাকি কি গো? জালসা তো ফরজ সুন্নাত, তাহলে কি নফল ইবাদত। এই ইবাদতের মাধ্যম দিয়ে যদি কোনো ব্যক্তি যদি একজন 5 ওয়াক্ত নামাজি হয়ে যায় তাহলে এই কমিটি ভাইয়েরাও কামিয়াব। জোরে বলে
ঠিক কিনা? এখানে 10 বছর 20 বছর ধরে জালসা করছেন, একটাও নামাজি নাই, তাহলে জালসা করে কোনো লাভ হবে? জি বেরাদান ইসলাম মুআদ্দান সামানে কিরাম, এ সুনা মানে কেরাও, চলুন বাবা যে আপনাদেরকে আমি বলতে চাই রে বাবা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো শুনে নাও, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু কলমা ছাড়তে রাজি নই। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সুনা মানে কেরাও, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা যে চাবুকের বাড়ি বা মারতে লেগেছে বাবা, মারতে 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 বেলালকে বেহুশ করে দিয়েছে রে বাবা। উমাইয়া এক পা দুপা করে বাবাজি আবু জাহেলের কাছে গেছে, যেই আবু জাহেল বাবাজি ইন্টারন্যাশনাল কাপের, ওই আবু জাহেলের কাছে গে বলতে, জগো আবু জাহেল, আমার গোলামের ভিতর সব থেকে দামি গোলাম হলো হযরতে বেলাল। ওই বেলাল নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। উমাইয়া বলতে, জগো আবু জাহেল, আপনি যদি বেলালের কলমা ছুটাইয়া দিতে পারেন, একটা নয় দুটো নয়, আপনাকে 10 খানা উট ইনাম দেওয়া হবে। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, আবু জাহেল বলতেছে, গো মাইয়াও, আমার হাতে বেলালকে তুলে দাও, বেলালের কিভাবে কলমা ছুটাতে হয় আমি ছুটাইয়া দেব। বাবা যে মুসলমান ভাইয়েরাও, উমাইয়া বলতেছে, গো আবু জাহেল, তবে শুনে নাও, আমি তোমার হাতে বেলালকে তুলে দিলাম, যেমন করে হোক নবীজির কলমা খানা ছুটাতে হবে। এ বাবা যে মুসলমান ভাইয়েরও, যখন বাবাদের সকাল হয়ে গেল, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ঘরের ভিতরে বাবা যে আপনার তালা মেরে রেখেছে বাবাও, তালা মেরে যখন বাবা রাখা, এই বাবা যে মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা বানিকেরাও, আবু জাহেল বলতে, জগো মাইয়া, বেলাল কোন ঘরে আছে বলো না? ওই যে ঘরে তালা মারা আছে, ওই ঘরের ভিতরে বেলাল আছে। বাবা যে বেলাল আমার আল্লাহর কাছে হাত তুলে বাবা কেঁদে কেঁদে দোয়া করতেছে, বলো গো রব্বুল আলামিন, এই কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন, ওগো আল্লাহ, আমার ঈমান যেন আরো তাজা হয়ে যায়। এ বাবা যে মুসলমান ভাইরাও, যেমন বাবা যে কথা বলার পরে বাবা আবু জাহেল কি করেছে বাবা, তালাটা খোলে বেলালকে বাবা বের করেছে। বেলালকে বলতেছে, এ বেলাল বলো তুমি কি কলমা ছাড়তে রাজি আছো নাকি? বেলাল বলতেছে, বলে নাও, আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু নবীজির কলমা ছাড়তে রাজি নয়। এই সোনা মানিকেরা, ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যেমন বাবা যে কথা বলো, হযরতে বেলালকে বলছো, গো বেলাল, তোমাকে টাকা পয়সা দেব, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল তৈরি করে দেব, তোমাকে জমি জায়গা দিয়ে অর্থবিত্ত করে দেব। এই বেলাল, তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলো গো আবু জাহেল, আমাকে টাকার লোভ দেখায়ও না, আমাকে জমির লোভ দেখায়ও না, আমাকে সোনা দানার লোভ দেখায়ও না। যারা নবীর প্রেমিক হয়ে যায় তারা টাকার প্রতি লোভ থাকে না, নাকি গো? যারা নবীর আশিক হবে টাকার পেছনে পেছনে দৌড়বে। জি বাবা যে মুসলমান, তবে হারি ভাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে বাবা আল্লাহর ইবাদত করার জন্য। শুধু কি দুনিয়াতে পাঠিয়েছে নাকি তুমি কাজ করবা আর নামাজ পড়বে না বলেছে? জি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে কিসের জন্য দুনিয়া পাঠিয়েছে? আল্লাহর ইবাদত করার জন্য, ঠিক কিনা? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এ বাবা যে মুসলমান ভাইয়েরও, ওগো আমার সোনা মানিকেরও, তাইলে বলুন না, এই জালসার পরে বাবা কে 5 ওয়াক্ত নামাজি হবেন? ঠিক কিনা? বেরাদার ইসলাম, চলুন বাবা জি আগে যাই। এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলতেছে, বলো গো বেলাল, তাইলে নবীর কলমা কি তুমি ছাড়বে না নাকি? এ বাবা যে মুসলমান ভাইয়েরাও, ওগো আমার সোনা মানিকেরাও, বেলাল বলতেছে, না, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোর বলুন সুবহানাল্লাহ। বেলাল কি বাবা মারতে বাবা
বাবাজি আপনার বেলাল বলতে চাও গো আবু জাহিল কেন আমাদেরকে মারতেছ কিসের জন্য আমাকে মারতেছে বলো বলো গো বেলাল তুমি কি কলমা ছাড়বে না বেলাল বলতেছে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই এ বাবাজি আবু জাহেল বলতেছে এ আমার গলা মেরা তোমরা এক কাজ করো একটা বড় পাত্রতে গরম পানি করো গরম পানি করার পরে ওই পানিটা এত লাল করবে ওই পানিতে বেলালকে নিক্ষেপ করা হবে বাবা যে পানি গরম করা হলো বেলালের হাত পা গুলোকে বাবা বেঁধে বেঁধে দিয়েছে বেলাল বলতেছে বলো গো আবু জাহেল আমি তোমাদের কোনো অন্যায় করিনি কোনো দোষ করিনি কেন আমাকে গরম পানিতে নিক্ষেপ করতেছে বলো আবু জাহেল উমাইয়া বলতেছে গো বেলাল তুমি শুধু একবার বলো নবীজির কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও বেলাল হাত পা গুলোকে বাবা যে আপনার বেঁধে দিয়েছে গরম পানিতে বাবা যে আপনার বেলালকে পেনিয়ে দেবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান গরম পানিতে যখন বাবা নিক্ষেপ করেছে বেলাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছে আল্লাহ গো আমি তো শুধু নবীজির কলমা পড়েছি আর তো কোনো দোষ করি নাই ওগো নবীজি ওগো আল্লাহ আমি কি অন্যায় করেছি নাকি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো বেলাল তবে শুনে নাও তুমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়ে যাও কাফেরের দলেরা তোমাকে যতই কষ্ট দেখ না কেন তোমার ঈমান আরো তাজা হবে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছে রে বাবা বেলাল বাবাজি আল্লাহ আল্লাহ করতেছে আর মুখ দিয়ে আপনা বেরোতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে করুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাই ওগো আমার সোনা মানিকেরাও যেমন বাবা যে কথা বলো বলার পরে বাবাজি বেলালকে আবার বলতে জগো বেলাল তুমি কি নবীর কলমা ছাড়বে না বেলাল বলতেছে বলে না নবীজির কলমা ছাড়ব না বেলালকে গরম পানিতে কি বাবাজি তোলা হলো তোলার পরে বাবাজি বেলাল হাত পা গুলোকে টান টান করে বেঁধে দিয়েছে বেলাল বলতেছে গো আবু জাহেলের দলেরাও আমাকে ছেড়ে দাও আমি অন্য এলাকা চলে যাব বলো গো উমাইয়ার দলেরা আমাকে ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও আমি অন্য এলাকা চলে যাব আবু জাহেলের দলেরা বলতেছে উমাইয়ার দলেরা বলতেছে কাফেরের দলেরা বলতেছে বলো গো বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে বলে না 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 আমি নবীজির কলমা কেন ছাড়ব না এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও যখন বাবাজি বেলালের হাত পা গুলোকে আপনার বেঁধে দিয়েছে বাবাজি বেলালকে বাবা চাবুকের বাড়ি বাবা মারতে লেগেছে বাবা কিতাবের মধ্যে বাবাজি পাওয়া যায় হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা যখন হাত পা গুলোকে আপনার টান 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 করে বেঁধে দিয়েছে যেই জায়গাতে বাবা আপনার চাবুক কানা ফেলতেছে রে বাবা ওই জায়গা চামড়াটা ফেটে ফেটে রক্ত বেরিয়ে যাচ্ছে বেলাল বলছে গো আল্লাহ আমি তো সহ্য করতে পারি না ও গো আল্লাহ এরা তো চাবুকের বাড়ি মারতে লেগে যায় কোন কিতাবের মধ্যে বলতেছি বেলালকে 100 জনা চাবুকের বাড়ি মেরেছিল কোন কিতাবের মধ্যে লিখতেছে বাবাজি হযরতে বেলালকে বাবাজি 10 জনাতে মেরেছিল এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও বেলালের যে জায়গাতে বাবা চাবুক কানা পড়ে যায় বেলালের সেই জায়গা গলা পেটে পেটে রক্ত বেরোতে লাগে বেলাল বলছে গো আল্লাহ আমি তার সহ্য করতে পারি না আবু জাহেলের দলেরা বলছে বলো গো বেলাল তুমি একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি না বেলাল বলতেছে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু
তাআলা আনহুকে বাবাজি আপনার চাবুকের মেরে আপনার কিনা চাবুকের বাড়ি মেরে মেরে বাবা শরীরে বাবাজি রক্তের বন্যা বেরোতেছে। বেলাল কি বলতেছে, বলে বেলাল তাহলে তুমি কলমা ছাড়বে না? বেলাল বলে না কলমা ছাড়বো না। আবু জাহেল বলতেছে এক গোলামের এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। আবু জাহেলের দলা বলতেছে বলো গো উমাইয়া আবু জাহেল এই লবণের গুঁড়া কি হবে, মরিচের গুঁড়া কি হবে? তখন বলতেছে বলে বেলালের যে জায়গাগুলো কেটে কেটে গেছে ওই জায়গাগুলো লবণে ছিটা দেব, মরিচে ছিটা দেব। বেলাল যন্ত্রণাতে কলমা কানা ছেড়ে দিতে পারে। এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও বেলালকে বলতেছে বেলাল তাইলে কলমা ছাড়বে না? বলে না কলমা ছাড়বো না। অমনি বাবাজি লবণের গোড়াগুলো নিয়ে বাবা আপনার কিনো যেই জায়গাগুলো কাটা কাটে আছে বাবা ওই জায়গাগুলো আপনার ছিটা দিতে লেগেছে বাবা। বেলাল আর সহ্য করতে পারে না। ওগো আল্লাহ আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করবো গো মাবুদ, আমি নবীকে মোহাব্বত করেছি গো আল্লাহ, আমার যতই কষ্ট হোক না কেন, কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমান জানো আরো তাজা হয়ে যায়। এ বাবা যে মুসলমান ভাইরাও একবার বোঝার চেষ্টা করলে বাবা যেই বেলাল নবীকে এতই মোহাব্বত করেছিল এতটাই ভালোবেসেছিল, যেই বেলাল জীবন নামাজ কাজা করে না, যেই বেলাল বাবা যে মিথ্যা কথা বলে না, এরই নাম হলো হযরতে বেলাল। জোর বলুন সুবহানাল্লাহ। এ বাবা তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছি বলো গো আমার বান্দা বান্দিরা তোমরা যদি নবীকে এক বিন্দু যদি চিনে নাও ওই ব্যক্তি যদি কবরে চলে যায়, বাবা যে মুসলমান ভাইরা কবরে যাওয়ার পরে বাবাজি বাবা ওই কবরে বাবা যে নূরের আলা বানিয়ে দেবে। এ বাবা যে মুসলমান আজ এই ব্যক্তি নবীর আশিক হয়ে বাবা যদি নামাজ না পড়ে ওকে কি নবীর আশিক বলা যায় নাকি? বলতে চাই জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো, জোরে বলুন এই সুবহানাল্লাহ বলবেন না কি গো? জন্ম আমারই নবী যোগে হলে কেমন হতো, দুনায়নের রাসূল পাক দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আসতো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজান ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দুনায়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোর করুন আট মোহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, জোরে বলুন। দিন কতই আলোচনায় থাকতাম আমি অদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোর করুন নারে তাকবীর। এই পাওয়ার নাই কেন গো? জি ভোক লেগেছে? বিরিয়ানি খাবেন?
পোলাও খাবেন জি, এর সুবহানাল্লাহ হবে না? আমার নবীজি বলেছে যারা অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়বে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগা হবে। দ্বিতীয় নম্বর বাবাজি আমার নবীজি বলেছে কেউ যদি সুবহানাল্লাহ দিন থেকে পড়ে নয়, তার যদি হার্টের অসুখ থাকে বাবাজি মুসলমান ভাইরা হার্টের অসুখও ভালো হবে। যেরকম সুবহানাল্লাহ। এই বাবা চলো একটু বেলালের জীবনের দিকে বাবা একটু এগিয়ে যাও। বেরাদার ইসলাম ওয়াদাস সামানিকরাও, বেলালের বাবা যে জায়গাগুলো কাটা কাটা আছে বাবা, লবণ ছিটা দিতেছে বাবা, মরিচের গুঁড়া বাবা দিতেছে। বেলাল বাবা চটপট চটপট করতেছে, বলে আল্লাহ গো আর সহ্য করতে পারি না। বেরাদার ইসলাম ওয়াদাস সামানিকরাও, হযরতে বেলাল বলছে আল্লাহ আল্লাহ আমি নবীর জন্য জীবন দিতে রাজি, কিন্তু আল্লাহ গো কলমা ছাড়তে রাজি নয়। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবা যে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা লবণের গুঁড়া মরিচের গুঁড়া দিতেছে বাবা, বেলাল বাবা চটপট চটপট করতেছে। উমাইয়া বলতেছে, আবু জাহল বলল গে বেলাল তবে শুনে নাও তুমি কি নবীজির কলমা ছাড়বে নাকি? তুমি যদি নবীর কলমা ছেড়ে দাও তোমাকে বড় ডাক্তারের কাছে নিয়ে যাব, বড় কবিরাজের কাছে নিয়ে যাব। বাবা যে মুসলমান বেলাল বলতেছে, বলে না 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 আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই কবি বলেন গোলামানে मुस्तफा तन देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे। जरकन যারা গোলামানে মুস্তাফা হয়ে যাবে তাদের দেহ যদি বাবা কাটা পড়ে যায়, তাদের শরীরে যদি আপনার রক্তে বিক্ষত হয়ে যায়, বাবাজি নবীর আশিকেরা বুঝতে পারে না। কি গো আচ্ছা নবীর জন্য কে কে জীবন দেবেন হাত তোলেন। আমার বাংলা কথা বুঝতে পারেন না জি? নবীর জন্য কে কে জীবন দেবেন হাত তোলেন। কি গো দেখেন ও বলছে আফগানিস্তান যেতে হবে। বাবাজি সোনা মানিকেরা, ফিলিস্তিন দেখেছেন? ফিলিস্তিন যুদ্ধ দেখেছেন? দেখছেন না? আমি যদি মনে করি বাবাজি প্রত্যেকটা এলাকার মানুষ যতগুলি আমাদের এই এলাকা ও এলাকা যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের থেকে এই ফিলিস্তিনিদের মুসলমানদের ইমানের জোর বেশি। এটা জোরে বলবেন না? আমরা কেমন মুসলমান হলাম রে বাবা, নামাজও পড়ি, সুদও খাই, নামাজও পড়ি, হারামও খাই, নামাজও পড়ি, মিথ্যাও বলি, নামাজও পড়ি, লোকের ফের আলচাষ করা খাই। বাবাজি এই তো আমরা মুসলমান। কি গো বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, না বাবাজি নাও, বাবাজি মুসলমান ভাইরাও নামাজ পড়লে পরে সুদ খাওয়া চলবে নাকি? কি গো নামাজ পড়লে সুদ খাওয়া চলবে? নামাজ পড়লে কি বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও আপনার কিনা লোন নেওয়া চলবে নাকি? নামাজ পড়লে বাবাজি আপনার মিথ্যা কথা বলা চলবে নাকি? যারা নবীর আশিক হবে তারা জীবন বাবাজি মুসলমান সুদ খাবে না, মদ পান করবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও এখন তো সুদ করে নামে ওয়াজ করতে গেলে পরে বলতেছে এই মুলবিকে আর দ্বিতীয়বার এলাকাতে নিয়ে আসবি না। বলে কেন? এই সুদ করের নামে আওয়াজ করতেছে, একে আর জীবন নিয়ে আসবি না, নিয়ে আসবি না। ও বাবাজি মুসলমান ভাইরাও, ও সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা সুদ কয়ে বাবা অন্ধকার কবরে যাবে তার ভিতরে বাবাজি কবরে গিয়ে তার শরীরটা আপনার পচে যাবে, আপনার তাকে সাপে লুচলিচে খাবে, তার শরীরে পোকামাকড় লেগে যাবে। এই ভাই তুমি এখন সুদকে দুতলা পাঁচতলা বাড়ি করে নিয়েছো, দেখো দেখো আমি কতই না বড় লোক। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, বেলালের যখন হাত পাগলকে আপনার খুলে দেওয়া হলে রে বাবা, বেলালের বাপনার কিনা পায়ে একটা দড়ি বেঁধেছে, বেলালকে বাবাজি টানতে 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 পাকা মরুভূমির দিকে বাবা নিয়ে যাচ্ছে। বেলাল বলছে
বলছো গো ভাই আমাকে আর কষ্ট দিও না, আমাকে আর কষ্ট দিও না, আমি তো 3 দিন ধরে 4 দিন ধরে একইভাবে কষ্ট দাও, আমি তো ঠিক মতো খেতে পাই না, কেন কষ্ট দিতেছ বলো না বলো না। বেলাল বলতেছে বলো গো উমাইয়ার দলেরও কাফেরের দলেরও তোমরা আমাকে চেয়ে দাও, আমি অন্য এলাকা চলে যাব, তোমাদের নামে কোনো নালিশ দেব না, তোমাদের নামে কোনো বিচার দেব না। এই বামাতি মুসলমান ভাইরা আবু জাহেলের গোলামেরা বলতেছে বলে বেলাল বেলাল তোমাকে ছাড়তে পারি, শুধু একবার বলো নবীজির কলমা ছাড়তে রাজি আছো কিনা। বাবা যে মুসলমান ভাইরাও বেলাল তবুও বলতেছে না নবীজির কলমা ছাড়তে রাজি নয়, জোর কর সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইরা বেলালকে টানতে টানতে বাবাজি ফাঁকা মরুভূমিতে নিয়ে গেল। বাবাজি পানি গেল এত গরম বাবাও খালি পায়ে যদি দাঁড়ায় বাবাজি তার পাখানা পড়ে যাবে। এ বাবাজি মুসলমান ভাইরা ওই আবু জাহেলদের গোলামের পায়ে বাবাও কাঠের জুতা ছিল রে বাবা, কাঠের জুতা ছিল, ওই কাঠের জুতা গুলো যেন বালিতে বাবা পড়ে যেন ছাই হয়ে গেল। বেলালের বাবা যে কে ধরেছে হাত, বেলালের কে ধরেছে বুক, কে বেলালের কে ধরেছে পাও, বেলালের কে ধরেছে বাবাজি এ সোনা মানিকেরা ও গো আমার আব্বা যে মুসলমান ভাইরাও বেলালের কি ধরেছে আপনার পেট, বেলালের কে ধরেছে আপনার মাথা। বাবা যে বেলাল যেন গরম বালিতে বাবা ছটপট করতেছে। বেলাল বলতেছি বলে ভাই সহ্য করতে পারি না, তারা বলতে গো বেলাল তুমি একবার বলো নবীজির কলমা ছাড়তে রাজি আছো কিনা। এ বাবা যে মুসলমান ভাইরাও ও গো আমার সোনা মানিকেরাও বেলাল বলছি বলে না নবীজির কলমা ছাড়বো না, জোর কর সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের মুসলমানকে যদি বলে ভাই তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে না, তোমাকে মাসে মাসে 10,000 টাকা দেব, ওর আরো ভালো নাকি গো? এ বাবা কথা বলেন না কেন? যে বলবে যে তোমাকে মাসে 10,000 টাকা দেবো তুমি নামাজ পড়তে যেও না, বলে হ্যাঁ এরকম 2-5টা ছেলে দরকার। বাবাজি সোনামানিকের একবার কবরকে লক্ষ্য করুন ভাই, কবর এমন একটা জায়গা যদি নমাজ পড়েন তো শান্তি, নমাজ যদি না পড়েন নাবিকে মোহাব্বত যদি না করেন বাবাজি ওই কবরে কোনদিন আসান পাবেন না। কিয়ামত পর্যন্ত আপনার কবরে দাও 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 করে আগুন জ্বলবে। আমরা এখন বাবা বুঝছি। আর বাবাজি জাল সাথে বাবাজি মানুষজন ওদেরকে বসতে ভালো লাগে না, চল দেখি বক্তা কেমন ওয়াজ করছে, যদি ভাল লাগে থাকবে না পালাবো। বাবাজি এই সোনামানিকেরা আজকে যদি এই স্টেজের ওপর যদি 2টা মেয়েদেরকে লাচানা হতো, হাইরে মানুষ আর হাইরে লোক, কি গো এই কথা বলছেন না কেন? যদি মহিলাকে যদি এই স্টেজের উপর লাচানা হতো এর থেকে 4 ডবল এখানে জায়গা আপনার মানুষজন বসার জন্য জায়গা ধরে পেত না। ওটা হচ্ছে কিয়ামতের আলামত। আর এই জান্নাতি বাগানে যারা বসবে তারা হচ্ছে নবীজির আশিক। জোরে বলুন, একটু মহব্বতে বলবেন না? বেরাদার আসুন তা আমরা হযরতে বেলালের মতো হতে চাই, জোরে কর না কার মতন হতে চাবেন? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেলাল কি যখন বাবা অনেকক্ষণ ধরে তারা ধরেছে রে বাবা আবু জাহেলদের বাবাজি গোলামদের পায়ে বাবাজি কাঠের জুতা ছিল। কিসের জুতা? কাঠের জুতা। ওই কাঠের জুতাটা বাবাজি আপনার পরে জানো আপনার কিনাও ছাই ছাই হয়ে গেছে। বেরাদার ইসলাম এদিকে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকে বেলাল বলতেছে বলো গো ভাইরাও আমাকে আর কষ্ট দিও নাও, আমি আর বালের গরম সহ্য করতে পারি না। এই বাবাজি মুসলমান ভাইরাও ও গো আমার সোনামানিকেরাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলো গো ভাইরাও তোমরা যদি আমাকে ছেড়ে দাও আমি আল্লাহর কাছে দোয়া করব তোমাদেরকে আল্লাহ হেদায়েত দান করবে। তারা বলেছিল বলে বেলাল আমাদের হেদায়েতের দরকার নাই। এ বাবা যে মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানিকেরাও যেমন বাবা
যে কথা বলা রে বাবা, তারা আপনার বলতে লাগলো গো আবু জাহেল, আমরা তো আর খালি পায়ে দাঁড়াতে পারি না, কাতের জুতাগুলো ছিল সেগুলা তো আপনার জব ধরে গেল, আমরা কি করব? আবু জাহেল বলতেছে, বলো গো আমার গলা মেরাও, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর কানা চাপায়া দাও। বাবা যে মুসলমান ভাইরাও, 2 থেকে 2.5 মনে যখন বেলালের বুকে পাথর কানা চাপাইয়া দিয়েছে রে বাবা, বেলাল হাত পাগুলোকে আপনার ছেড়ে ছেড়ে দিয়েছে। বলো আল্লাহ গো, আর তো আমি সহ্য করতেই পারি না, ওগো আল্লাহ আপনার কাছে